وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহ বলেন আমার হুকুম তোমরা পালন করো আমার হুকুম আদায় করো এক নাম্বার হুকুম করেছেন আল্লাহ পাকের ইবাদত করবার জন্য দ্বিতীয় নাম্বার আদায় আল্লাহ পাক হুকুম করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার প্রতি সুন্দর ভদ্র আচরণ করো নম্র আচরণ করো মিষ্টি আচরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার প্রতি ভালো আচরণ করবার জন্য আমাদেরকে দ্বিতীয় নাম্বার হুকুম করেছেন এক নাম্বার হুকুম রবের ইবাদত করা এক নাম্বার হুকুম কার ইবাদত করা ইবাদত বলতে কোরআন সুন্নাহয় যত হুকুম আছে সবগুলোকে ইবাদত বলা হয় দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক আবার আলাদাভাবে আমাদেরকে বলেছেন মা বাবার খেদমত করো মা বাবার সাথে সুন্দর আচরণ দায়িত্ব অনেকগুলো শুনেছি ঠিক না ঠিক অনেক দায়িত্ব আছে মা বাবার সন্তানের প্রতি সন্তান যদি নেককার পেতে চায় সন্তান যদি ভদ্র সম্ভ্রান্ত হবে এটা যদি কোনো মা বাবা চায় তাহলে সন্তানের হকগুলো মা বাবাকে আগে আদায় করতে হয় এই সন্তান যখন বড় হবে মা বাবা যদি ঠিকঠাকভাবে হকগুলো আদায় করে তাহলে এই সন্তান যখন বড় হবে মা বাবা যখন বৃদ্ধ হবে আশা করা যায় এই সন্তান মা বাবার হক আদায় করবে এজন্য বুঝে থাকলে বলেন তো দেখি মা বাবার হক আগে না সন্তানের হক আগে সন্তানের হকটা আগে সন্তানের হকটা মা বাবাকে আগে আদায় করতে হয় এই সন্তান যখন সন্তান বড় হয় তখন মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব আসে কিন্তু সন্তানের প্রতি আগে মা বাবার দায়িত্ব আগে এই দায়িত্বগুলো আগে পালন করতে হয় এক নাম্বার আলোচনা করেছিলাম মনে আছে কিনা এতদিন হয়েছে মনে না থাকারই কথা এক নাম্বার দায়িত্ব হলো রক্ত হালাল হইতে হবে কি হালাল হইতে হবে হারাম খাওয়ার মাধ্যমে রক্ত হবে না হালাল খাওয়ার মাধ্যমে রক্ত হইতে হবে যে রক্তের মাধ্যমে সন্তান জন্ম হবে ওই রক্তটা হালাল হইতে হবে দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো নেককার স্ত্রী বিবাহ করতে হবে তৃতীয় নাম্বার দায়িত্ব সন্তান যখন গর্ভে আসবে তখন নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানকে পাকসাফ করে পবিত্র বানায়া ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হবে জন্ম হওয়ার পরে আজান ইকামতের পরে প্রথম কাজ হলো তাহনিক করা মধু অথবা খেজুর মিশ্রিত আল্লাহওয়ালাদের লালা মিশ্রিত এই খাবারটা খাওয়ানোকে হাদিসের ভাষায় তাহনিক বলা হয় তাহনিক করা সুন্নাত এটা হক সন্তানের হক এটা মা বাবাকে আদায় করতে হবে তারপরে 7 দিনের ভিতরে সুন্দর একটা ইসলামিক অর্থবোধক নাম রাখা এমন নাম না রাখা যেই নামের কোনো অর্থ নেই অথবা যেই নামের নাম হবে পাথর আকাশ বাতাস বৃষ্টি এগুলো যেন না হয় যে নামের সুন্দর একটা অর্থ হয় এমন একটা নাম রাখা তারপরে 7 দিনের ভিতরে আকিকা দেওয়া সুন্নাত আকিকা দেওয়া এই সন্তানকে মা বাবা দেখাশোনা করবে তাদের দায়িত্ব ভরণ পোষণ আদায় করবে মা তাকে 2.5 বছর দুধ পান করাইবে যতদিন পর্যন্ত সন্তান বড় না হবে ততদিন পর্যন্ত সাবালেক হওয়ার আগ পর্যন্ত মা বাবাকে তার প্রতি দায়িত্ব পালন করতে হবে
যখন সাবালেক হয়ে যাবে তখন আর মা বাবার দায়িত্ব থাকে না একজন পুরুষের প্রতি। আবার যদি নারী হয়, নারীদের জন্য বিবাহের আগ পর্যন্ত। এবং তার পাশাপাশি সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, যেই শিক্ষা পেলে সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, যেই শিক্ষা পেলে সন্তান সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, ব্যভিচার, জুলুম, অত্যাচার, বিভিন্ন অপকর্ম থেকে বাঁচতে পারবে, এমন শিক্ষা দেওয়া এটা মা বাবার কর্তব্য, দায়িত্ব। যদি কোনো মা বাবা এই দায়িত্বগুলো পালন না করে, এই সন্তান বড় হইলে মা বাবার প্রতি যে সন্তানের কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো সন্তান পালন নাই করতে পারে। এই জন্য সন্তানের দায়িত্ব আগে নাকি মা বাবার দায়িত্ব আগে? সন্তানের প্রতি দায়িত্ব আগে, তারপরে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব আসে। আমরা আজকে এখন শুনবো আমাদের সন্তান, মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব আছে। এগুলো, এই বিষয়গুলো আমরা বিস্তারিত শুনেছি, সন্তানের প্রতি কি দায়িত্ব। আজকে আমরা শুনবো মা বাবার প্রতি কি দায়িত্ব। আল্লাহ পাক এই ব্যাপারে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলেন আমার হুকুম তোমরা পালন করো, আমার হুকুম আদায় করো। এক নাম্বার হুকুম করেছেন আল্লাহ পাকের ইবাদত করবার জন্য। দ্বিতীয় নাম্বার আদায় আল্লাহ পাক হুকুম করেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি সুন্দর ভদ্র আচরণ করো, নম্র আচরণ করো, মিষ্টি আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার প্রতি ভালো আচরণ করবার জন্য আমাদেরকে দ্বিতীয় নাম্বার হুকুম করেছেন। এক নাম্বার হুকুম রবের ইবাদত করা। এক নাম্বার হুকুম কার ইবাদত করা? ইবাদত বলতে কোরআন সুন্নাহয় যত হুকুম আছে সবগুলোকে ইবাদত বলা হয়। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক আবার আলাদাভাবে আমাদেরকে বলেছেন মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। কার হুকুম? নামাজ পড়া যেমন ইবাদত, মা বাবার খেদমত করা ওই রকম ইবাদত। নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার খেদমত করা ওরকম ফরজ। কে হুকুম করেছে? আল্লাহ হুকুম করে দিয়েছে, আল্লাহ ফরজ করে দিয়েছে। মা বাবার খেদমত করা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, মা বাবার খেদমত করা ওই রকম ফরজ। শুধু খেদমত করাই ফরজ না, সুন্দর আচরণ করাও ফরজ। فلا تقل لهما أف ولا تنهرهما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা বাবা যখন বয়স্ক হয়ে যাবে তখন তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করো। এমন আচরণ করবে না যেই আচরণের কারণে আমার প্রতি আপনার প্রতি দেখা যাবে এমন কোনো চিন্তা চলে আসবে, অথবা আমাদের প্রতি এমন বিরক্ত চলে আসবে যেই বিরক্তের কারণে আমরা মা বাবার প্রতি উফ বলবো। মা হুকুম করবে, বলবো ধুর তুমি চুপ থাকো তো। অনেক সময় বলে কি বলে না? বলে কি বলে না? আবার উল্টা জবাব দে, আরে তুমি বেশি বুঝো না, আমি বেশি বুঝি।
আবার যদি সন্তান খারাপ হয় তো মা বাবাকে গালিগালাজও করে, আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফ, তুমি তোমার মা বাবার প্রতি উফ শব্দও বলবে না। ধমক দিবে আর গালিগালাজ করবে দূরের কথা, তাদের কোনো কথায় হুকুমে তাদের সেবা যত্নে বিরক্ত হবে না। কে হুকুম করেছেন? মা বাবার কথা আদেশ পালন করতে গিয়ে, সেবা যত্ন দিতে গিয়ে উফ শব্দ আর বিরক্ত না হওয়ার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ আরো বলে দিয়েছেন যখন তাদের সাথে কথা বলবা সুন্দর ভদ্রভাবে কথা বলো, নম্রভাবে কথা বলো, আচরণ সুন্দর করে মিষ্টি ভাষা কথা বলো। কে বলেছে? এই হুকুমগুলো পালন করার দরকার আছে না নাই? তাইলে আমাদের জীবন সুন্দর হবে। আমাদের জীবন কি হবে? মা বাবার বদদুয়া যদি কারো প্রতি লেগে যায় তো জীবন ধ্বংস। আবার কোন মা বাবা যদি কোন সন্তানের প্রতি দোয়া করে, এই দোয়ার কারণে সে শ্রেষ্ঠ দুনিয়াতে হবে, আখিরাতেও হবে। বহু বহু এরকম ঘটনা আছে, আপনারা শুনে থাকবেন। মা বাবার দোয়ার কারণে বাইজিদ বুস্তামি হয়েছে, বাইজিদ বুস্তামি হয়েছে মায়ের দোয়ার কারণে। এই জন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই? তো বাবার দোয়ার দরকার নাই, দুজনের দোয়াই লাগবে কি লাগবে না? সুন্দর আচরণের মাধ্যমে মা বাবা থেকে দোয়া নিতে হবে। ভদ্র আচরণের কারণে, সেবা যত্নের কারণে, তাদের খানা বস্ত্র চিকিৎসা দেওয়ার মাধ্যমে তাদের থেকে দোয়া নিতে হবে। আমাদের মা বাবা আমাদেরকে ছোট থাকতে যেমন যত্ন সেবা দিয়েছেন, তার মধ্যে কোনো স্বার্থ ছিল না, তার মধ্যে তাদের কোনো দুনিয়াবী চিন্তাধারা ছিল না। এই চিন্তাধারা ছাড়াই, স্বার্থ ছাড়াই, নিঃস্বার্থে তারা মহব্বতের সাথে ভালোবাসা দিয়া আমাদেরকে লালন পালন করেছেন, যার নজির পৃথিবীতে আর কোথাও পাওয়া যায়। মা বাবার সেবা, মা বাবার ভালোবাসা কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। এখনো আপনি ডিফারেন্স করে দেখবেন, আল্লাহ পাক তো দুইটা বন্ধন হালাল করেছেন, স্বামী স্ত্রীর বন্ধন। এটা মৃত্যুর আগ পর্যন্ত 40, 50, 60, 70 বছরও অনেকেরই বন্ধন থাকে। মা বাবাকে সন্তান এত লম্বা সময় পায় না। একটু ডিফারেন্স করে দেখবেন, মায়ের আদর আর স্ত্রীর ভালোবাসা দুটা সমান হয় কিনা। সুবহানাল্লাহ। মা কিভাবে খবর রাখে আর স্ত্রী কতটুকু আপনাকে সেবা যত্ন খবর দেয়, ডিফারেন্স করলে বুঝতে পারবেন অনেক ব্যবধান আছে। মায়ের সেবায় কোনো আমাদেরকে সেবা দিয়েছে, এর মধ্যে কোনো শর্ত, এর মধ্যে কোনো স্বার্থ ছিল না, শর্ত ছিল না, কোনো দুনিয়ার কোনো পাওয়া ছিল না। কিন্তু যদিও কথাটা অনেকে এটা শুনবে, আমাকে হয়তো খারাপ ভাবতে পারে, এটাই বাস্তব। স্ত্রীর ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, স্ত্রীর সেবা যত্নের মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার সেবা যত্ন ভালোবাসায় কোনো স্বার্থ নাই। এই জন্য মা বাবাকে বড় হয়েছি, এখন মা বাবাকে আমাদেরকে সময় দিতে হবে, তাদেরকে সেবা যত্ন করতে হবে, তাদের খবর রাখতে হবে, তাদের পাশে থাকতে হবে। দূরে থাকলে অন্তত ফোনে একটু যোগাযোগ করতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বরের দরবারে এক ব্যক্তি বিচার নিয়ে গেছে, এক যুবক বিচার নিয়ে গেছে, পয়গম্বর আপনি আমার বাবার বিচার করেন। আমার বাবা, আমি যা কিছু কামাই করি, আমি যা কিছু করি সব আমার বাবা খরচ করে দেয়। পয়গম্বর আপনি আমার জন্য একটু কিছু করেন। পয়গম্বর বললেন ঠিক আছে, তোমার এক জবানের কথা চলবে না, তোমার বাবাকে নিয়ে আসো। তোমার এক জবানের কথা চলবে না, তোমার বাবাকে নিয়ে আসো। বাবাকে ডাকার জন্য চলে গেল। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে এসে উপস্থিত হয়ে গেছে। পয়গম্বরকে এসে বলতেছে, পয়গম্বর আপনি এক মুখের কথা শুনে আপনি বিচার করবেন না, দ্বিমুখী কথা শুনবেন, দুই মুখের কথাই শুনবেন। বাবার মনে কিছু দুঃখ আছে, তার মনে কি দুঃখ একটু জানতে চাইবেন।
ছেলে গিয়া বাবাকে ডেকে নিয়ে আসছে। পয়গম্বর আসার পর সর্বপ্রথম যুবককে বলে, তুমি থামো, তোমার বাবার সাথে আমার কিছু কথা আছে। তোমার বাবার মনে কিছু দুঃখ আছে, কষ্ট আছে, আমি এই কষ্টগুলো জানতে চাই, শুনতে চাই। কি কষ্ট? ওই বৃদ্ধাকে বলল, বৃদ্ধ তোমার কি প্রশ্ন, তোমার মনের মধ্যে কি যন্ত্রণা একটু জানতে চাই। পয়গম্বরকে ওই বৃদ্ধ বললেন, পয়গম্বর আমার মনের মধ্যে একটি যন্ত্রণা আছে। সেই যন্ত্রণা যে আমার সন্তান কামাই করে আমার কাছে টাকা জমা দেয়, এই টাকা আমি আমার সন্তানের প্রতি, আমি আমার মেয়ের প্রতি, আমি আমার স্ত্রীর প্রতি এগুলো খরচ করি। এই জন্য সে আমার সাথে রাগ করে, এই জন্য সে আমার সাথে রাগ করে, মনে কষ্ট পায়। পয়গম্বর সে যখন ছোট ছিল তার জন্য আমি কত কষ্ট করেছি, তাকে আমি লালন পালন করেছি, বড় করেছি। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, কামাই করতে পারি না, ইনকাম করতে পারি না, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, তাদেরকে আমি দেখবার মতো কোনো ক্ষমতা শক্তি আমার কাছে নাই, আমি ইনকামও করতে পারি না। ও পয়গম্বর সে যেই টাকা দেয় আমি নিজেও খাই না, বরং আমার সন্তান এবং আমার স্ত্রীর পিছনে আমি খরচ করি। এতে করে যদি আমার অপরাধ হয় তাহলে আমার অপরাধের বিচার আপনি করতে পারেন। পয়গম্বর তখন যুবককে লক্ষ্য করে বললেন, যুবক ভালো করে খেয়াল করে শোনো, আনতা ওয়া মালুক, তুমি এবং তোমার মাল লিআবিকা, তোমার বাবার। সুবহানাল্লাহ। পয়গম্বর বাবার মনের কষ্ট শুনে বিচার করে দিলেন, তুমিও তোমার বাবা, তোমার মালও তোমার বাবা। সুবহানাল্লাহ বলবেন না? তা আমিও কার বলেন না? আমিও কার? আমার বাবা। আমি কার? আমার বাবা। আমার মাল আমার বাবা। ঠিক না? ঠিক। তা আমার বাবা দুইটা বিষয়ের মালিক, আমারও মালিক, আমার মালেরও মালিক। তো মালিক মন মতো খরচ করবে, এটাই স্বাভাবিক। ঠিক না? ঠিক। এখন তো মা বাবাকে কিসের মালিক? মা বাবাকে অনেক যুবকরা ঘরের সদস্যই মনে করে না। মা বাবা ঘরের সদস্য না, শুধু স্বামী স্ত্রী আর সন্তানাদি এগুলি ঘরের সদস্য। আমাদের আচরণ, আমাদের মন মানসিকতা এত ছোট হয়ে গেছে। অথচ শরীআত দিক থেকে পয়গম্বর বিচার করে দিয়েছেন যে তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবা, অর্থাৎ উভয়টাই তোমার বাবা। তোমার বাবার ক্ষমতা আছে তোমার সম্পদ খরচ করবার মতো। তোমার বাবা যদি চায় তোমার সব সম্পদ খরচ করবে, সেটাও তার অধিকার আছে। এটা ইসলাম সেই আমাদের প্রত্যেক পিতাদের সেই ক্ষমতা দিয়েছেন। এজন্য একটু সাবধান হই, বাবা যতদিন থাকে বাবার উপরে কোনো মাতাব্বরি চলবে। যদি এরকম হয় তাহলে রহমত আছে, তাহলে এটার ভিতরে আল্লাহ পাকের দয়া রহমত থাকবে। আর যদি মন গড়া করি, মা বাবার খবরই না নেই, তাইলে মনে করবেন গজব কপালে আছে। আর এই গজব দূর করবার মতো দুনিয়ার কোনো চিকিৎসা, দুনিয়ার কোনো পারমাণবিক বোমা দিয়েও উড়ানো যাবে না। এজন্য একটু সাবধান হই, একটু সচেতন হই, মা বাবার প্রতি সুন্দর আচরণ করি, মা বাবার সাথে ভালো আচরণ করি। মা বাবার খবর নেই, মা বাবার সাথে তাদের কি, কখন, কোথায় কি প্রয়োজন সবকিছু ব্যবস্থাপনা এটা সন্তানকে করতে হবে। মা বাবা যদি অক্ষমা বৃদ্ধ হয়ে যায়, এই জন্য মা বাবার সেবা যত্নে আমরা কারা কারা প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। অনেকে মনে মনে ভাবতে পারে বাঁচলাম, মা বাবা একটাও নাই। বলতে পারে কি পারে না? না, মা বাবা মারা যাওয়ার পরেও কিছু দায়িত্ব থাকে। আপনি মা বাবাকে জীবিত অবস্থায় ঈদের মধ্যে কিছু পোশাক দিতেন, প্রতি মাসে কিছু খরচ দিতেন, 3 বেলা খাবার দিতেন, থাকার জায়গা করে দিতেন। এগুলো প্রত্যেক মাসেই আপনার মা বাবার প্রতি কিছু খরচ করার মতো আপনার একটা খাট থাকতো। এখন মা বাবা নাই, কবরে চলে গেছে, এখন মা বাবার জন্য আপনি কি করবেন? মা বাবার জন্য করণীয় হলো এখন কবরে শুয়ে সেই জন্য কবরে শান্তি পায়, আরাম পায়,
তার কবরটা যেন জান্নাতের বাগিচা হয়, এই ব্যবস্থা করা এটা আপনার সন্তান হিসেবে দায়িত্ব। সেটা কিভাবে? সেটা দোয়ার মাধ্যমে হইতে পারে, সেটা কিভাবে? সেটা নামাজের মাধ্যমে, ইসালে সওয়াবের মাধ্যমে হইতে পারে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হইতে পারে, জিকির আজকারের মাধ্যমে হইতে পারে, দান সদকার মাধ্যমে হইতে পারে। আপনার মা বাবার কবরে সওয়াব খুঁজবে। এই জন্য মা বাবা যাদের আছে সেবা যত্ন করব, যাদের নাই তাদের জন্য কি করা? সওয়াব পাঠানো। ঠিক না বেঠিক? তাদের জন্য কি পাঠানো? সওয়াব পাঠানোর ব্যবস্থা অনেকগুলো আছে। দোয়া আছে, নামাজ আছে, দান সদকা আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আজকার আছে। এই নিয়তে অথবা আপনি চাইলে নফল উমরা করতে পারেন তাদের নামে। ইচ্ছা করলে আপনি তাদের পক্ষ থেকে যদি ওসিয়ত করে যায়, আপনি তাদের বদলি হজ করতে পারেন। এগুলোর মাধ্যমে তাদের কবরে সওয়াব পৌঁছাইতে পারেন। তাহলে আমরা জানতে পারলাম মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কি। অর্থাৎ সন্তান মা বাবাকে দেখাশোনা করবে, যত কিছু আছে সব দায়িত্ব পালন করবে। এটা হলো সন্তানের দায়িত্ব মা বাবার প্রতি। আল্লাহ পাক আমাদের সকলকে এই একটা ইবাদত, আল্লাহ পাকের ফরজ হুকুম, এই দায়িত্বটা পালন করার তৌফিক দান করুন। বলুন না আমিন। দ্বিতীয় নম্বর দায়িত্ব, দ্বিতীয় নম্বর বিষয়, সরকার যদি কোরআন সুন্নাহর আলোকে বা মানব কল্যাণের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাংঘর্ষিকবিহীন কোন আইন করে এই দায়িত্বটা জনগণের পালন করা এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ, তবে এটা হলো সরকারি আইন পালন করা জনগণের উপরে দায়িত্ব, এটা হক। আবার কিছু হক আছে সরকারের উপরে, জনগণের উপরে দায়িত্ব পালন করা। সরকারের এগুলো দায়িত্ব পালন করা, জনগণের উপরে কিছু এমন দায়িত্ব আছে যেগুলো করতেই হবে। এরকম দায়িত্ব মোটামুটি 6টা আছে। কয়টা আছে? যারা বলে না কয়টা আছে? 6টা দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব, যারা খানা খাইতে পারে না, যাদের ইনকাম নেই, তাদের খানার ব্যবস্থা করা, তাদের জন্য রেশমের ব্যবস্থা করা, সরকারি ভাতার ব্যবস্থা করা। এগুলো আল্লাহ পাক এই দায়িত্ব সরকারকে দিয়েছেন। কাকে দিয়েছেন? সরকারকে দিয়েছেন। একটি হাদিস ভালো করে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো, আল্লাহ রাসূল নিজেই বলেন এটা আমার উপরে দায়িত্ব। আল্লাহ পাক আমাকে সেই দায়িত্ব দিয়েছেন ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। এই হাদিসের উপরে যখন দ্বিতীয় খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফা ছিলেন, তিনি এমন খলিফা ছিলেন যেই খলিফার নজির পৃথিবীতে আর কেউ দেখাইতে পারে নাই। দিনের বেলা তিনি রাজদরবারে বিচার কার্য পরিচালনা করতেন, রাতের বেলা ঘুমকে রেখে শহরের অলি গলি সব জায়গায় তিনি হাঁটতেন। তিনি গুপ্তচর হয়ে শহরের সব খবর নিজেই নিতেন। সুবহানাল্লাহ বলেন না? কোন জায়গায় কি দরকার, আমার যারা চাকরিরত আছে, আমার দায়িত্বশীল যারা আছে, এরা দায়িত্ব অবহেলা করতে পারে না? পারে কি পারে না? সব দায়িত্ব কি আমাদের এই সরকারি পালন করে, নাকি তার নিচে কিছু মন্ত্রী আছে, মন্ত্রীদের নিচে আবার সচিব আছে, সচিবদের নিচে আবার পিএস আছে, পর্যায়ক্রমে নিচে লোক আছে, প্রত্যেকেই দায়িত্ব পালন করে আসে। এখন সরকার একক, তার সহকর্মী অনেক আছে, সহকর্মীরা ঠিকমতো দায়িত্ব পালন করে নাকি ঘুষ খাইয়া এক জায়গার সাইন আরেক জায়গায় দিয়ে দেয়, এটা তো সরকার জানে না। ঠিক না বেঠিক? এগুলা হয় কি হয় না? হয়, কিন্তু হয় নাই। হয় কিন্তু হয় নাই। ঠিক না বেঠিক? নাকি হয়েছে? এটা যে কত হয়েছে আল্লাহ মাত্র ভালো জানে। এই জন্য জনগণের উপরে দায়িত্ব পালন করবে সরকার। কে ক্ষুধার্ত আছে, কে খানা না খেয়ে আছে, কার চাকরি নাই, এই দায়িত্ব পালন করা একটা সরকারের উপরে ফরজ। কে করে দিয়েছেন? যারা বলে না কে করে দিয়েছেন? 1 নাম্বার খানা খাওয়ানো। দ্বিতীয় নাম্বার, যদি তাদের পোশাক না থাকে, বস্ত্র না থাকে, তাদের যদি পরিধান করবার মতো কাপড় না থাকে, এই কাপড় বস্ত্র বহন করা সরকারের পক্ষে, এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। এই আল্লাহ পাকের বান্দা সরকারের শুধু খালি সরকার রাস্তাঘাট করবে,
উন্নয়ন করবে, উন্নয়নের জোয়ার বসায় দিবে, আর দেশের জনগণের টাকা নিয়ে বিদেশে বেগম পাড়া বানাবে, এই দায়িত্ব সরকারকে দেওয়া হবে। খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা জনগণের পেটের দিকে তাকাইতে হবে, পোশাক পরিধান ঠিক মতো করতে পারতেছি কিনা এই দায়িত্ব সরকারকে নিতে হবে। তারপরে হলো অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া সরকারের উপরে ফরজ। সরকারকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন, সরকারকে দায়িত্ব দিয়েছেন যে নিজের চিকিৎসা করতে পারে না, চিকিৎসার ব্যবস্থা করা। সরকারি অনেক হসপিটাল আছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশেও আছে, আছে না নাই? তবে সেবা নিতে গেলে বোঝা যায় কত দানে কত। যেখানে সব সরকারি ভাবে ফ্রি, ঔষধপত্র ফ্রি, ওই জায়গায় গেলে প্রাইভেটের অর্ধেক বিল উঠা সরকারি লোক, ঠিক না বেঠিক? 1 টাকাও সরকারের খাতে যায় না, আর সরকার সেই ব্যবস্থাও রাখে নাই। কিন্তু যারা করছে এরা মনে করবেন সরকারকে ক্ষতি করছে, সরকারের বদনাম করতেছে। সরকারের জন্য দায়িত্ব হলো যারা জনগণের সেবার করতে গিয়া এই সমস্ত ঘুষের টাকা বহন করছে, সরকারকে খতিয়ে খতিয়ে এই সমস্ত ব্যক্তিকে সরকারি চাকরি থেকে বিচ্ছিন্ন করা সরকারের উপর দায়িত্ব। সরকারের 3 নম্বর দায়িত্ব ঔষধ চিকিৎসার ব্যবস্থা করা, এটা সরকারি দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব হলো কোন জনগণের যদি বাড়ি নাই, থাকার ঘর নাই, এমন যদি থাকে যে থাকতে পারে না, রাস্তায় শুয়ে আছে, আমাদের বাংলাদেশে বহুত আছে, শহরের মধ্যে আছে, সরকারের বড় বড় এমপি মন্ত্রীদের সামনে রাস্তায় ঘুমাইতেছে, আছে না নাই? এগুলো আমাকে সরকারের চোখে পড়ে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন সরকার ছিলেন? গুপ্তচর নিজেই হইতেন, শহরের অলি গলি খুঁজে খুঁজে বেড়াতেন কোন জায়গার কি হালত। এক জায়গায় গিয়ে তিনি খবর নিয়ে দেখতেছে, এক জায়গায় হাঁটতেছে যে ঘরের থেকে বাচ্চারা কান্নাকাটি করতেছে। ঘরের দরজায় নক করা হলো, মহিলা দরজা খুলছে, খুলে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলা ঘরের ভিতরে খালি পাত্রের ভিতরে গরম পানি দিয়া আগুন দিয়া নাড়াচাড়া করতেছে। খলিফাতুল মুসলিমিন বলতেছে, কি ব্যাপার, আপনি বাচ্চাদেরকে খানা না দিয়া বাচ্চাদের সাথে ধোঁকাবাজি কেন? তখন বলতেছে, বাচ্চাদের জন্য এই জন্য ধোঁকাবাজি করতেছি যে এই বর্তমান সরকার যে ওমর সরকার, এই সরকার খলিফাতুল মুসলিমিন না হইয়া যদি আপনি মুসাফির খবর নিতে আসছেন, আপনি যদি হইতেন তাহলে ভালো হইত। আমাদের এই সরকার আজ পর্যন্ত আমাদের খবর রাখে না। কারে কইতেছে? সরকার কইতেছে। এই সরকার আজ পর্যন্ত খবর রাখে নাই। সরকার যদি ওমর না হয়ে আপনি হইতেন তাহলে অনেক ভালো হইত। তখন বলতেছে, ঠিক আছে আপনি অপেক্ষা করেন, আপনার জন্য আমি ব্যবস্থা করতেছি। খুব তাড়াহুড়া করে দেউড়িয়ে গিয়ে বাইতুল মালের মধ্যে উপস্থিত হয়েছে। অর্থমন্ত্রীকে বলতেছে যে এখন আমাকে বাইতুল মাল থেকে 1 বস্তা আটা উঠায় দাও। 1 বস্তা আটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রেডি করে, এরপরে তিনার যে গোলাম ছিল গোলামকে বলতেছে, তুমি ধইরা আমার মাথায় উঠায়। কে বলতেছে? প্রাইম মিনিস্টার বলতেছে। কে বলতেছে? প্রাইম মিনিস্টার বলতেছে যে 8 বস্তা আমার ঘরে উঠায় দাও। গোলাম বলতেছে, হযরত এটা কেমন কথা, আমি থাকতে আপনি কেন? আপনি আমার মাথায় দেন, আমি উঠায় নিয়ে যাচ্ছি। আমিরুল মুমিনিন উত্তর দিয়েছিলেন, না, হাসরের ময়দানে প্রত্যেকটা জনগণের জবাব আমাকে দিতে হবে। আমার হিসাবের বোঝা কি তুমি সেদিন জবাব দিবে? আমার সেদিন সেই বোঝার হিসাব তুমি দিবে না, এটার বোঝা বহন করবে না। আমার বোঝা আমাকে বহন করতে হবে, আমার হিসাব আমাকে হাসরের ময়দানে দিতে হবে। দাও এই বস্তা আমার কাঁধে চড়ায়া দাও। আমিরুল মুমিনিন কাঁধের উপরে এবার 8 বস্তা চড়ায়া ওই বাড়ির দিকে খুব স্পিডে দৌড়াচ্ছে। গোলাম বলতেছে যে এমন ভাবে আমিরুল মুমিনিন দৌড়াচ্ছে, তার পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমিও কয়েকবার পড়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কত পেরেশানি জনগণের প্রতি। 8 বস্তা নিয়া নিজের হাতে খামিরা বানায়া, রুটি বানায়া, নিজের হাতে ওই ঘুমন্ত যারা কান্না করতেছে রাতের বেলা ওই বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়াইয়া এরপরে কিছুক্ষণ বাহিরে দাঁড়ায় আছে।
দাঁড়ায়া তিনি ফলো করতেছেন বাচ্চারা কি হাসে না কাঁদে। যদি হাসে তাহলে আমিরুল মুমিনিন সাকসেস। এরপরে তিনি যাবেন সরকারি কাজে। তিনি দাঁড়ায়া দেখলেন না, এতক্ষণে কাঁদতেছিল, এখন বাচ্চাদের পেটে খাবার, বাচ্চারা হাসতেছে, আমিরুল মুমিনিন খুশি হয়ে গেছেন। ওই মহিলা জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার পরিচয়টা একটু জানলাম না, তুমি কে? তখন বলতেছে, পরিচয় এখন না, যেটুকু আছে এতটুকুই থাকুক, আপনি আমার জন্য দোয়া করবেন। তবে হ্যাঁ, এবার ওই মহিলা বলতেছে যে আল্লাহর দরবারে আমিরুল মুমিনের জন্য, ওমরে ফারুকের জন্য বিচার দায়ের করলাম, আল্লাহ পাক যেন তার বিচার করেন। মহিলা বলতেছে, তখন ওই মহিলাকে বলতেছে যে আপনি আগামীকালকে আমিরুল মুমিনের রাজ দরবারে যাবেন, আমিও উপস্থিত থাকবো। অর্থাৎ বুঝাইতে চাইতেছে আমিরুল মুমিনের বিচার হবে। ওই মহিলা রাজ দরবারে সকালে গেছে, যাওয়ার পরে এবার দেখে চেয়ারের মধ্যে ওই মুসাফির ব্যক্তি বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুসাফির ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান, মুসাফির ব্যক্তি প্রাইম মিনিস্টার, গুপ্তচর হয়ে মহল্লায় মহল্লায় ঘরে ঘরে খবর নিয়ে বেরিয়েছেন কোন জনগণ কোন অবস্থায় আছে, কে কে আছে, কে অসুস্থ আছে, সব সময় প্রতি রাতে আমিরুল মুমিনের এই আমলই ছিল। এরাই তো হলো জনগণের জনদরদি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আর এখন ইলেকশনের আগে জনদরদি তৈরি হয়, স্লোগান করে অমুক ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় ঠিক মতো, চাঁদাবাজি করে প্রতিনিয়ত। ঠিক না বেঠিক? এরাই হলো জনদরদি। এরাই কি জনদরদি? মনে রাখবেন, যখন কোন কোরআন সুন্নাহর আলোকে কোন আলেম সরকার প্রধান হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম নিয়ে আসবে, আল্লাহর ভয় যদি কোন সরকারের প্রধানের জন্য থাকে, এরা কখনো ইহুদি নাসারাদের দালালি করতে পারে না। ঠিক না বেঠিক? এরা কখনো সরকারের জনগণের টাকা এরা বহন করতে পারে না, বরং প্রত্যেকটা জনগণের দিকে খেয়াল রাখবে। কিছুটা নমুনা, এতদিন বদনাম শুনছি, বর্তমানে কিছুটা নমুনা আমরা দেখতেছি ইউনূস সরকারের প্রতি আছে। ঠিক না বেঠিক? অর্থাৎ জনগণ কিভাবে উন্নয়ন হবে, কিভাবে খানা পাবে, চিকিৎসা পাবে, দেশ কিভাবে উন্নত হবে, এটা কিছুটা তার মধ্যে দেখা যাইতেছে। যদি বাস্তবায়ন হয় তাহলে তার জন্য দোয়া, এই সরকার যেন তার মরার আগ পর্যন্ত থাকে। অনেকে আবার মনে কষ্ট করবে, হুজুর আমরা নিরাপদে থাকি, এটা আমাদের দরকার। ঠিক না বেঠিক? কে সরকার আইলো আর কে গেল এগুলো দেখার আমার দরকার। ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, কোন সরকার যদি যেই আসুক, জনগণের প্রতি খেয়াল রাখতে হবে। জনগণের প্রতি খেয়াল রাখার জন্য সরকারের 6টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? 1 নাম্বার খানা দিতে হবে, 2 নাম্বার পোশাক দিতে হবে, 3 নাম্বার চিকিৎসা দিতে হবে, 4 নাম্বার থাকার বাসস্থান দিতে হবে। কি দিতে হবে? এরপরে 5 নাম্বার হলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেন দেশের জনগণ অশিক্ষিত না থাকে, দেশের জনগণ যেন মূর্খ না থাকে। একদিকে জেনারেল লাইনে শিক্ষিত হবে, অপরদিকে কোরআন এবং সুন্নাহর আলোকে তারা শিক্ষা গ্রহণ করবে, এমন দায়িত্ব সরকারকে নিতে হবে। 6 নম্বর দায়িত্ব হলো দেশ প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে দেশের চতুর্দিকে এমন একটা সামরিক বাহিনী তৈরি করবে, ভিনদেশী কোন সন্ত্রাসী বাহিনী দেশের উপর আক্রমণ করলে ওই বাহিনী যেন তাদের উপরে ঝাঁপায় পড়ে, এটা সরকারিভাবে আল্লাহ হুকুম করেছেন সরকার প্রধানের হুকুম। এজন্য সরকার প্রধানকে বলবো, ইউনূস স্যারকে বলতেছি, আপনি সামরিক সক্ষমতা গড়ে তুলুন। পাশে আমাদের বাংলাদেশের পাশে ভারতের মধ্যে মুসলমানদের ভাবে নির্মূল করার জন্য যে ষড়যন্ত্র চলতেছে, এমনি ভাবে ওয়াকফ আইন বাতিল করে দিয়েছে, অনেক মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, অনেক মুসলমানের উপর নির্যাতন করা হচ্ছে। এই নির্যাতন যদি বাংলা জমিনে করা হয়, এই বাংলার জমিনের যেন যারা দায়িত্বশীল আছে বাহিনী যেন তাদের উপরে ঝাঁপায় পড়া তাদেরকে দাঁত বন্ধ জবাব দিতে পারে, সেই সক্ষমতা গড়ে তোলার জন্য আমাদের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ঠিক না বেটি? তার পাশাপাশি এই ভারত সরকার মোদী সন্ত্রাসী
রক্ত ফেকো সরকারকে জানিয়ে দেওয়া হচ্ছে, যদি এই নির্যাতন হত্যা যদি বন্ধ না করা হয়, তাহলে মনে রাখবেন সামনে আমাদের রাসূল আমাদেরকে বলে গিয়েছে যে মুসলমানদের সাথে কিয়ামতের পূর্বে এমন একটা যুদ্ধ হবে, যে যুদ্ধকে বলা হয় গুজওয়ায়ে হিন্দ। ওই গুজওয়ায়ে হিন্দের জন্য মাথার মধ্যে কাপড় বেঁধে আমরা রাস্তার মধ্যে নেমে যাব, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ব। কারা কারা রেডি আছি? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই হিন্দুত্ববাদের আমরা জবাব দিব, তাদেরকে বলবো যে আপনারা আপনাদের মুসলমানের নির্যাতন জুলুম অত্যাচার বন্ধ করুন, না হয় আমরা আপনাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য গুজওয়ায়ে হিন্দে শরীক হয়ে আমরা সেই নমুনা দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।